বাজারে শ্রীমদ ভাগবত গীতা পারায়ণ হচ্ছে। 15 তারিখ থেকে শুরু হয়েছে, 18 তারিখ আজকে কি আছে? আজকে উদযাপন দিবস। এবং এখানে যে মা বোনেদের নরনারায় সেবা করছে, এই ভোগেতে কী কী আছে আর কতজনকে সেবা দিলেন? আমাদের এখানে ভোগে প্রসাদ আছে, ডাল আছে, শক্ত আছে, প্রসাদ আছে, চাটনি আছে, পায়েস আছে। কতজনকে আজকে প্রসাদ দিতে পারছে? এইখানে কোথা থেকে মানুষ অংশগ্রহণ করেছে? এখানে কতজন উদ্যোক্তা আছে সদস্য? এই যে আপনারা করছেন নিজেদের আর্থিক দিয়ে করছেন না মানুষের সাহায্যের এই অনুষ্ঠানে কি খুব কিছু হয়েছিল? গেস্ট কে এসেছিল? আজকের দিনে এই জগন্নাথকে উদ্দেশ্য করে আপনারা কি বার্তা দেবেন? শুভেচ্ছা করতে এই যে ধর্ম নিয়ে মেরুদণ্ডকে আঘাত দিচ্ছে যারা, তাদের উদ্দেশ্য কি বলবেন? এই সনাতন ধর্ম কি যে বিভেদ বিচ্ছেদ উল্লেখ করছে, তাদেরকে কি বলবেন আপনি? আমরা সনাতন ধর্মের নিয়ে আরম্ভ করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে ওর মধ্যে ওইটা যায়। আমরা চাই এটা ভাইচারা সৃষ্টি। আপনি এখানে নিজে হাতে হোমযজ্ঞ করছেন এলাকার মানুষের জন্য ও ভারতবাসীর জন্য, বাংলার মানুষের কি ডাকলে জগন্নাথের কাছে? এরপরে কি কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের? সংস্থা কি আছে? আমরা সনাতন ধর্মের নিয়ে এইগুলো সব আরম্ভ করেছি, সাংস্কৃতিক অনুষ্ঠানে ওর মধ্যে ওইটা যায়। আমরা চাই এটা ভাইচারা সৃষ্টি। আর একটা, আপনি এখানে নিজে হাতে হোমযজ্ঞ করছেন এলাকার মানুষের জন্য ও ভারতবাসীর জন্য, বাংলার মানুষের কি ডাকলে জগন্নাথের কাছে? জগন্নাথের আমার এই প্রার্থনা কি সবাই মধ্যে আবির্ভাব জাগ্রত হোক এবং আমাদের সনাতন ধর্মের প্রতি আধ্যাত্মিকতা জাগ্রত হোক এবং সনাতন ধর্ম রক্ষা। এরপরে কি কি অনুষ্ঠান হচ্ছে আপনাদের? আমাদের এই তো আমরা এই জগন্নাথ ভাগবত পারায়ণ করি, আর তারপরে হোলি উৎসব একটা হয়, হোলি উৎসবে আমরা আপনার নাম? আমার নাম হচ্ছে জ্ঞানরঞ্জন। সংস্থা কি আছেন? আমি সাধারণ। কি বলবে আপনি আজকে এই অনুষ্ঠানের সম্বন্ধে? লীলাদ্রি কন্দরানন্দী মন্দরালয় বন্দে বন্দারু মন্দার মন্দিরম ভজে। আমরা এখানে প্রবাসী ওড়িশাবাসী জগন্নাথ সংস্কৃতি প্রসার জন্য এই অনুষ্ঠান সৃষ্টি করিয়াছি। এটা নিয়ে আমরা 16 বছর ধরে এই অনুষ্ঠান করার একমাত্র উদ্দেশ্য হলো এখানে জগন্নাথ সংস্কৃতির প্রসার ও বিকাশের জন্য। কলিযুগে ধর্মর যে অবক্ষয় হচ্ছে সেটা বাঁচানোর জন্য, আগামী যুবপিঢ়িকে এই আধ্যাত্মিক চেতনা সৃষ্টি করার জন্য আমরা এই জিনিসটা সৃষ্টি করেছি।
একটু অন্য কোশ্চেনে যাব। এই যে মায়েরা বলে যে আমার বৃদ্ধ হলে আমি ঠাকুর দেবতা জগন্নাথ পুরী ধাম দর্শন করতে যাবো, তাদের উদ্দেশ্য করে কি বলবেন আপনি? সনাতন ধর্মে আধ্যাত্মিক চেতনায় কোনো বয়স থাকে না, কোনো বয়স থাকে না, ধর্ম করার কোনো বয়স থাকে না। বলে যে আগে নিজে বাড়লে বাপের নাম, কথায় লোকে বলে যে নিজে বাড়লে বাপের নাম, আর আমি জানি আগে কর্ম তারপর ধর্ম, ঠিক আছে? কিন্তু লোকে অনেক ক্ষেত্রে কি কর্ম করে যায়, ধর্ম আর করে না। বিপদে বলে ঠাকুরকে দেখে, আর বিপদ চলে গেলে ঠাকুর সানসেটের উপরে, তাদের উদ্দেশ্য করে কি বলবেন? কর্মের মধ্যে ধর্ম থাকে, ধর্ম মধ্যে কর্ম থাকে। আমরা এই কর্মর যে নিজের যে সাংসারিক ধর্ম করছি, সাংসারিক ধর্ম ছাড়া বড় ধর্ম কিছু নয়। সাংসারিক ধর্ম যে আমি ধর্ম করার মানে সনাতন ধর্ম জাগ্রত হবে, আধ্যাত্মিক চেতনা সৃষ্টি হবে, আর জগতের মঙ্গল, এই মঙ্গলের জন্য আমি সবাই মঙ্গল ঠাকুরের কাছে কি প্রার্থনা করলেন? প্রার্থনা করি, সবাই মঙ্গল। দেশের যে এখন যে মানে অবনতি ঘটছে সেটা কোনো না হয়। আপনারা একবার বলুন জোরে, সবাই রক্ষা জগন্নাথের নাম করে জয় জগন্নাথ নাম। ঠিক আছে, সংস্থা কি আছে? এই অনুষ্ঠান করতে